মদটা কেন হারাম, মধুটা কেন হালাল? এই কেন উত্তর খুঁজে বের করতে গিয়ে আমি যারা পেয়েছি কল্পনা করতে পারবেন না। কেন মধু কেন হালাল আর মদ কেন হারাম? কেন? এই টোটাল কোরআনে মদ খাওয়া হারাম আছে 4 জায়গায়। কত? এগুলো মনে রাখবেন। কোরআনে মদ হারাম আছে কয় জায়গায়? 4 জায়গায়। শুকরের গোশত হারাম আছে কয় জায়গায়? 4 জায়গায়। কয় জায়গায়? এগুলো মনে রাখবেন সব। আমি রেফারেন্স গুলো বলে দেবো, চিন্তা নেই। কোথায় কোথায় আছে পারা, পৃষ্ঠা, লাইন, আয়াত সব বলে দেবো বাপ, চিন্তা নেই। একটু ধৈর্যের পরিচয় দিন। এবার আসছি কেন, কেন উত্তরটা খুঁজবেন। জলসা দিয়েছে কেন? জলসার মধ্যে কি উপকারিতা আছে? জলসা দেবেন কেন? টাকা পয়সা খরচা করে কি লাভ এতে? আসুন একটু বসুন, বাড়ি থেকে ভাববেন। জলসা দেওয়ার উদ্দেশ্য হলো 3টে। কটা? 3টে। কি কি? বাবা যারা রেকর্ডিং করছেন ভালো করে করে নেন, আমি মরে যাবার পরেও এগুলো শুনবেন, লাভ হবে। 3টে উদ্দেশ্য। কি কি? 1 নাম্বার অজানা কি জানা। কি বললাম বাবা? আচ্ছা কি অজানা জানা? একটু ধৈর্যের পরিচয় দিই, নিজেরাই বুঝতে পারবেন। সত্যি তো আমাদের অজানা ছিল, জেনে নিলাম। 2 নাম্বার ভুল সংশোধন করা। কি বললাম? আচ্ছা কি ভুল সংশোধন হবে? একটু ধৈর্যের পরিচয় দিন বাবা, নিজেরাই বুঝতে পারবেন। সত্যি তো ভুলটা সংশোধন হয়ে গেল আজকে। 3 নাম্বার কিছু পরামর্শ নিয়ে নেওয়া। কি পরামর্শ দেব? আমি নিজের থেকে কোনো মতামত আপনাদের সঙ্গে শেয়ার করব না। এই আল্লাহর বিধান অ্যাকর্ডিং টু ইসলামিক ল। এটা হলো অ্যাকর্ডিং টু ইসলামিক ল, নট অনলি অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান ল। এটা হলো একটা আইনের কিতাব, এটা আইনের কিতাব, অ্যাকর্ডিং টু ইসলামিক ল। এই আল্লাহর বিধান থেকে আমি কিছু মতামত আপনাদের সঙ্গে পেশ করব, আর নবীর হাদিস থেকে কিছু মতামত আপনাদেরকে দেব। আল্লাহর বিধান আর নবীর হাদিস, এই দুটো থেকে কিছু পরামর্শ আপনাদের দেব। সেই পরামর্শ শুনে আপনারা যদি আমল করেন, আমরা যদি আমল করি, পৃথিবীতে শান্তিতে থাকতে পারবো। আশা করা যায় পরকালে জান্নাত পেয়ে যাব। চলো চলো, এই কোরআন পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব, পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব। এই কোরআন নিয়ে গবেষণা করছে কারা? আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানি ঠান্ডা করে বসে বসে কোরআন নিয়ে গবেষণা করছে। কারা করেছে? হ্যাম্ফ্রে ডেভি, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুখাইলি, মিস্টার কুক, মিস্টার জাবেরি, মিস্টার ক্যাম্পবেল, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশ চন্দ্র বসু, ফ্রান্সিস বেক, উইলিয়াম স্কিপমুর, উইলিয়াম হার্ভে, টমাস, জর্জ বার্নার্ড, এরা কোরআন নিয়ে গবেষণা করল। আর আমরা কি করলাম কোরআনটাকে নিয়ে? কিছু মৌলবী, সকলে নয়, কিছু মৌলবী কোরআনটাকে নিয়ে কি করলো? তেল পড়া, পানি পড়া, ওয়াজ করা, খতম করা, তাবিজ পড়া, ঘর বন্ধ করা। আর কি করলাম? কিছু আয়াত নিয়ে এ মৌলবী ও মৌলবীর কাফের ফতোয়া দেওয়া। ঠিক না? এ ওরে বলে কাফের, ও এরে বলে কাফের। শুনে নিন, আল্লাহ নবী বলছেন, তুমি যাকে কাফের বলছো, সত্যিকারের যদি সে কাফের না হয়, বলনেওয়ালা নিজে কাফের। শুনে রেখে দিন, একটা আঙুল, জাস্ট ফর এক্সাম্পল, একটা আঙুল আপনাদের দিকে লাগিয়ে বলছি, সরি ক্ষমা চেয়ে নিচ্ছি, একটা আঙুল আপনাদের দিকে লাগিয়ে বললাম আপনারা সব চিটিংবাজ। আচ্ছা কটা আঙুল আপনাদের দিকে? একটা। আর 3টা আঙুল কোন দিকে? টেবিল চিটিংবাজ। বাড়ি থেকে ভাববেন কথাগুলো, যে জীবনে অনেক বক্তার ওয়াজ শুনেছি, এই লোকটার ওয়াজটা আবার কিরকম। চলেন আসছি একটা একটা করে টু দি পয়েন্টের উপরে বলি। আজকে আমাদের আলোচনার বিষয় কটা বললাম বাবা? কটা? 3টে। কি কি? আল্লাহর পরিচয়, নবীদের পরিচয়, আমাদের পরিচয়। ক্লিয়ার? চলুন আল্লাহর পরিচয়টা প্রথম শুরু করি। আল্লাহর পরিচয় হলো 4টা। কি কি? 1 নাম্বার আল্লাহ নিজেই বলছেন, কি বললাম বাবা? আমার সঙ্গে একটু বলেন। কুল নয়, আমার উচ্চারণটা ফলো করুন। কয় হস্যউলা কুল, কয় বয় হস্যউলা কুল, দুটো কুল এক নয়। কাওয়ালা ইয়াকুলু থেকে কুল মানে বলো, আর আকালা ইয়াকুলু থেকে কুল মানে গেল বা খাও। এজন্য যে ইমামের কোরআন পড়া সহি নেই, ওই ইমামের পেছনে নামাজ পড়া সহি নেই।
আপনারা নামাজ পড়তে কি সর্বনষ্ট করেন দেখুন। নামাজ পড়তে গিয়ে সর্বনষ্ট হয় আমাদের। নামাজ পড়তে গিয়ে আপনারা মুসলিম ভাইরা আপনারা কি করেন? ইন্না আতাইনা সূরা পড়েন। এই মা বোনেরা ভালো করে শুনে নিন। নামাজ, আচ্ছা বাবা এই বক্স মহিলাদের ওখানে আছে না এই মালে ওই দিক টানছে? এটাই ভুল করেছো বাপ, কোনোদিন আর করবে না। এদের কথা, কমিটির কথা শুনবে না বাপ, শুনে না। এই বক্সের আওয়াজ ওদের কাছে পৌঁছাতে গেলে তোমাকে ভলিউম জোরে দিতে হবে, তখন ওই লোকটার কানে লাগবে এই বক্সের আওয়াজটা, মানে এই আওয়াজটা ওখানে যাবে। তুমি যদি ওখানে একটা বক্স দিতে না, তাহলে ওরাও আওয়াজটা পেত। এই আওয়াজ ওদিক দিয়ে যেতে গেলে অনেক সমস্যা, ঠিক না বেটি? বাবা এই জন্য তুমি যখনই করবে বাবা, এই মুসলমানদের জলসায় যখন আসবে, তুমি বুদ্ধি করে মেয়েদের ওখানে একটা বক্স দিয়ে দেবে, তাহলে কোনো ঝামেলা হবে না। দেখবে এই আওয়াজ না বাবা, শুনেনি। সাউন্ড সম্পর্কে কোরআনে আছে, কোরআনে আছে বাবা, অক্সিদ ফি মাশিকা ওয়াগদুদ মিন সাউতি ইন্না আনকারাল আসওয়াতি লা সাউতুল হামির। 21 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইন, সূরার নাম সূরা লোকমান। আল্লাহর কাছে নিকৃষ্ট আওয়াজ কার আওয়াজ শুনবেন? আল্লাহ ঘৃণা করে কোন আওয়াজটাকে? শুনে নিন। আল্লাহ পৃথিবীর সমস্ত প্রাণীকে সৃষ্টি করলেন, করার পরে প্রত্যেকের আওয়াজ শুনলেন, সাউন্ড শুনলেন। তো সুর আর স্বর, ভৌতিক বিজ্ঞানে যারা পড়েছে ছেলেরা জানে সুর আর স্বর। তো সকলের আওয়াজ শুনলেন। বাঘের আওয়াজ শোনানো হলো, গরুর আওয়াজ শোনানো হলো, ছাগলের আওয়াজ শোনানো হলো, পিঁপড়ের আওয়াজ শোনানো হলো, ভূমিকম্পের আওয়াজ শোনানো হলো, বজ্রাঘাতের আওয়াজ শোনানো হলো, হাওয়ার আওয়াজ শোনানো হলো। আল্লাহ ফেরেশতাদের বললেন, এই আর কোন আওয়াজ শুনতে বাকি আছে আমার? তা ফেরেশতারা বলল, আল্লাহ সকলের আওয়াজ শোনা হয়ে গেছে, তবে একটা প্রাণী বাকি আছে, একটা প্রাণী, ওই আওয়াজটা শুনলেই সব শোনা শেষ। তখন আল্লাহ পাক বললেন ফেরেশতাদের, প্রাণীটাকে নিয়ে এসো, শোনাও আমার কাছে ওর আওয়াজটা। সেই প্রাণীটাকে আনা হলো। প্রাণীটা ডেকে উঠল। যেই ডেকে উঠেছে আল্লাহ বলছে, এর আওয়াজটা ভালো লাগছে না। সেই প্রাণীটার নাম শুনবেন? বলবো? মনে থাকবে? কোরআনে আছে। এই আয়াতটা পড়লাম এক্ষুনি, ওই আয়াতের মধ্যে আছে হামির। হামির মানে গাধা। গাধার মতো চিৎকার চেঁচামেচি করে কথা বলাটাকে আল্লাহ পছন্দ করে না। এই জন্য প্রত্যেক নবীর ভাষা হলো মার্জিত, টু দি পয়েন্টের উপরে টুকটুক করে বুঝিয়ে বুঝিয়ে বলতে। অফিসে চলে যান, ডিআই এর অফিসে চলে যান, ডিএম এর অফিসে যান, মিনিস্টারের অফিসে যান, সিএম পিএম এর অফিসে যান, গেলেই দেখবেন প্রথমে লেখা আছে কিপ সাইলেন্ট। ঠিক না বেটি? আপনি সিএম এর সঙ্গে কথা বলবেন, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির ঘরে গিয়ে কথা বলবেন, রাজ্যপালের ঘরে কথা বলবেন, কথা বলার আগে কিভাবে যেতে হবে? মে কামিং স্যার, মে কামিং স্যার, আমি কি আসতে পারি স্যার? ওখানে আপনার ক্ষমতা নেই, আপনি ঢুকে বলতে পারবেন না আসছে, ঘাট ধরে বের করে দেবে। ঠিক না বেটি? তাহলে আদর্শটা ছিল ওই, এই কোরআনের আদর্শ ওইখানে। আর ওখানকার চেল্লামেল্লি গুলো জলসাই চলে যাবে। যে বক্তা যত চিৎকার করবে সেই বক্তাই ভালো। শুনে নিন, প্রত্যেকের ঘরে একটা নীরবতা আছে। কোন ব্যক্তি কোনদিন চিৎকার চেঁচামেচি করে কথা বলে না। এটা ভদ্রলোকের পরিচয়। আমার বাপেরা কোন নবী চিৎকার চেঁচামেচি করে বলতেন না। নবীদের ওয়াজ হতো কেমন জানেন? নবীরা ওয়াজ করতেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করতেন বৃহস্পতিবার দিন গত রাতে এশার নামাজের পরে সাহাবীদেরকে নিয়ে ওয়াজ করতেন নবীজি। নবীজির ওয়াজ ছিল টু দি পয়েন্টের উপরে, টুকটুক টুকটুক করে নবীজি বুঝিয়ে বুঝিয়ে বলতেন। আর বুঝতে না পারলে একটা কথা দুবারও বলতেন, তিনবারও বলতেন একটা কথা, যাতে করে মানুষ বুঝে যায়। আর এখন তো ওয়াজ শোনা হয় না বাবা, এখন আওয়াজ শোনা হয়। বক্তার আওয়াজ যদি ভালো হয়, বললো হেভি বক্তা, ওয়াজ হলো কিছুই হয় না। চলো আসছি। ইন্না আতাইনা সূরা আপনারা পড়েন, তাই তো নাকি? আরে বলুন না, নামাজে পড়েন তো? আমি পড়ছি, দেখুন তো। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার।
অনহার, অনহার, এই গলার ভেতর থেকে হেটা উচ্চারণ করবেন। হাই হুকি, হাই হাওয়াজ নয়। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এর মানে হচ্ছে নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো, ওয়ানহার, এবং কুরবানি করো। আর আমরা উচ্চারণ করি কি? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এর মানে শুনবেন নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো, ঝোড়া কোদাল নিয়ে খাল কাটো। কোথাকার মানে, কোথায় গেল? আরেকটা দেখেন, এই মা বোনেরা ভালো করে শুনে নিন। আলহামদুলিল্লাহ সূরা পড়েন না? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদু, এই গলার ভেতর থেকে হেটা উচ্চারণ করবেন। বাপের হাতে ধরে বলে যাচ্ছি, আলহামদুলিল্লাহ মানে হচ্ছে সমস্ত প্রশংসা আল্লাহ তোমার। আর আমরা কি বলি? আলহামদুলিল্লাহ, এর মানে শুনেন সমস্ত ছেঁড়া জামা কাপড় আল্লাহ তোমার। হয়েছে? বাড়ি থেকে ভাববেন, এই ভুলগুলো সংশোধন করুন। আচ্ছা, রমজান মাসে ভোরের বেলা যে খাবারটা খান আপনারা, তাকে কি বলেন? জোরে বলুন। শব্দটা সেহরি নয় বাবা, শব্দটা হলো সাহারি। কি বললাম? আচ্ছা, সেহরি আর সাহারির মানেটা কি? দন্তেশ্বয় একার আর দন্তেশ্বয় আকার, তাই তো? চলো, দন্তেশ্বয় একার দিলে সিগিরুন মানে হলো জাদু করা। কোরআনে আছে হাদা সিহরুম মুবিন, সিগিরুন মানে জাদু করা, জাদু করা। আর সিনে জবত দিলে সাহারুন মানে হলো রাতের শেষ অংশের খাবারকে আরবিতে সাহারি বলে, সেহরি নয়। তাহলে শব্দটা কি হবে? সেহরি না সাহারি? ভুলটা ভাঙলো বাপেরা, বাড়ি থেকে ভাববে। আরেকটা শব্দ বলছে, এই মা বোনেরা শুনে নিন এবার এই শব্দটা। স্বামী স্ত্রী সংসার করতে গিয়ে দেখবেন মাঝে মাঝে ঝগড়া হয়। তা স্বামী তার স্ত্রীকে রেগে গিয়ে কি বলে? ডিভোর্স দেয় একটা শব্দ বলে। কি বলুন তো শব্দটা? ভয় নেই, বউ যাবে না, চিন্তা নেই, আমি এখানে বসে আছি। কি বলে? বলুন বলুন বলুন। তালাক, তাই তো? আরে বলুন না, ভয় নেই রে বাবা, বউ যাবে না। পাগল মানে ভয়তে না, বউ চলে গেল আমার, আমি বসে আছি এখানে, বউ এনে দেবো, চিন্তা নেই। চলো তালাক বলেন, তাই তো? শব্দটা তালাক বলবেন না, শব্দটা তালাক নয়। এইটাই তো ভুল হয় বাবা। এই জন্য আমি বলেছি বাবা, আলেমের ওয়াজ শুনবেন। চলুন, শব্দটা তালাক নয়, শব্দটা হলো তলাক। কি বললাম? তলাক। ওর বাংলা উচ্চারণ, আরবি উচ্চারণ কি? তোয় লামালি কফ। বাংলা উচ্চারণ কি? তয়ে বয়ে লয়াকার ক। তলাক মানে পৃথক দেওয়া, ছেড়ে দেওয়া, ডিভোর্স দেওয়া। আর তেল আমালি কফ, তয়াকার লয়াকার ক। তালাক মানে জুড়ে যাওয়া, মিলিত হওয়া, একত্রিত হওয়া, জমা হওয়া। আমরা তলাক না বলে সব তালাক বলি, ঠিক না বেটা? এই কোরআনে তালাক শব্দটা আছে বহু জায়গায়, তালাক শব্দটা কোরআনের এক জায়গায় আছে। টোটাল কোরআনের এক জায়গায় আছে তালাক, বাকি সব জায়গায় তালাক। 24 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা, সূরার নাম সূরা মুমিনের 15 নম্বর আয়াত। আল্লাহ নিজেই বলছে লিউনজিরা ইয়াউমাত তালাক। আমার বাপেরা বাড়ি থেকে ভাববেন, ইংরেজিতে অনেক শব্দ আছে। মিট, M-E-E-T, মিট, M-E-A-T, মিট, দুটোই মিট। একটা মিট মানে সাক্ষাৎ করা, একটা মিট মানে মাংস, মাংস। B-E-E-B, দুটোই বি। একটা বি মানে হওয়া, আর একটা বি মানে মৌমাছি। হয়েছে? বাংলাতে অনেক শব্দ আছে, দুটো বলি। জ্বালা, বর্গিন জয় একালো একা জ্বালা, বর্গিন জয় বা একালো একা জ্বালা, দুটোই জ্বালা। একটা যন্ত্রণা জ্বালা, একটা পানির জ্বালা। কমল, কৌকার মৌলা কমল, কমল কমল। কৌকার মৌলা কমল মানে নরম, আর কমল কমল মানে পদ্ম ফুল। হয়েছে বাবা? এই জন্য বললাম আল্লাহর পরিচয় চারটে। কি কি? আল্লাহ নিজেই বলছেন, নবী তুমি বলো হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। 2 নম্বর আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী, আল্লাহ কারোর মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী। 3 নম্বর লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহ কেউ জন্ম দেয়নি। 4 নম্বর ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউই নেই। কি বললাম বাবা? বলুন বলুন একটু। আল্লাহর সমকক্ষ কেউ নয়। আমার ভাষাটা বুঝতে পারলেন না? আল্লাহর সমকক্ষ কেউই নেই। জি
পার্থক্যটা কি খুলে বলি। একটা ছেলে একটা মেয়েকে বলল আমি তোমাকে ভালোবাসি, আর একটা ছেলে আর একটা মেয়েকে বলল আমি তোমাকেই ভালোবাসি। দুটো বাক্য এক। যে বলল আমি তোমাকে ভালোবাসি, অন্যকে বাঁচতেও পারি নাও পারি, সম্ভাবনা থাকতেও পারে নাও পারে। আর যে বলল আমি তোমাকেই ভালোবাসি, তার মানে লাইনে আর কেউ নেই সোনা, শুধুই তুমি। বাড়ি থেকে ভাববেন কথাটা। চলো এই আচ্ছা এই যে সূরাটা আমি পড়লাম, এই সূরাটা আপনাদের অনেকের মুখস্থ নেই ভাই, বলুন না একটু। আচ্ছা তা পড়লাম কেন? এইটাই যে আল্লাহর চারটে পরিচয়, এটা জানিয়ে দিলাম। এই সূরার চারটে আয়াত থেকে চারটে ধর্ম বেরিয়েছে। চারটে ধর্ম, ইসলাম, ইহুদি, খ্রিস্টান, নাসারা যাকে বলে, আর মুশরিক। চারটে ধর্ম বেরিয়েছে এই চারটে আয়াত থেকে। এর ব্যাখ্যা যে কত বড় ভাবতে পারবেন না। চলো আচ্ছা পড়লাম কেন সূরাটি আবার? কারণটা কি? ফজিলত থেকে এই সূরা পড়লে কি লাভ হবে? চলুন কি লাভ হবে নবী বলছেন, আমি বলিনি, বুখারীতে আছে, বুখারীর হাদিস। আল্লাহ নবী বলছেন কোন ব্যক্তি যদি 3 বার কুল হুয়াল্লাহ সূরা পাঠ করে, কবার 3 বার যদি কোন ব্যক্তি কুল হুয়াল্লাহ সূরা পাঠ করে, ওই ব্যক্তির নামায় আমলনামায় 1 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ লিখে দেবে। এমনি এমনি পড়লাম না। আপনি কেন রাতের বেলা ঘুমানোর আগে এই সূরাটা 3 বার পড়েন না? কেন ঘুম থেকে উঠে এই সূরাটি 3 বার পড়েন না? আপনি তো নিজেই জানেন না। বাপেরা অনুরোধ করে বলে যাচ্ছি, দেখবেন আল্লাহ আপনার লাভ দেবে, আপনি এটা প্র্যাকটিক্যাল করবেন। চলো এবার আসছি, আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, তাই তো? বলুন না রে ভাই। আল্লাহ বলছেন তো দেহের মধ্যে 4টে গুরুত্বপূর্ণ অর্গান দিয়েছি। মা বোনেরা ভালো করে শুনে নিন, প্রত্যেকের দেহের মধ্যে 4টে গুরুত্বপূর্ণ জিনিস আছে। এই 4টির একটা খারাপ হয়ে গেলে আপনি মারা যাবেন। আজকের বাড়িতে গিয়ে আপনি এই 4টে ঠিক রাখবেন। 1 নাম্বার কি জানেন? ব্রেন। কি? ব্রেনটাকে ঠিক রাখবেন। অযথা চিন্তা টেনশন করে নিজের শরীরটাকে নষ্ট করে স্ট্রোক করে মরবেন না, অনুরোধ করে বলে যাচ্ছে। 1 নাম্বার হলো ব্রেন। 2 নাম্বার হলো কি জানেন? হার্ট। কি বললাম? হার্ট। 3 নাম্বার হলো লিভার। কি বললাম? লিভার। 4 নাম্বার হলো কিডনি। কি? কিডনি। এই 4টে জিনিস, 4টে জিনিস ঠিক রাখবেন। ব্রেন, হার্ট, লিভার, কিডনি, এই 4টে ঠিক রাখবেন। আল্লাহ বলছেন অযথা টেনশন করিস না। তবে টেনশন যদি করতে হয় একটাই টেনশন করিস, কিয়ামতের মাঠে কি করে তুই নাজাত পাবি। এই টেনশন তুই করিস, তাহলে তোর ব্রেনের আয়ু বাড়িয়ে দেবো। আর দুনিয়ার টেনশন করবি, ব্রেনের আয়ু তোর কমতে থাকবে। ঠিক না বেটি? হার্টটা তুই ঠিক রাখিস, এটাই তোর জীবন। এটা যখন বন্ধ করে দেবো, তোর লাইফটাই, জীবনটাই শেষ। 3 নাম্বার লিভার। তুই তোর লিভারটাকে ঠিক রাখবি। আমি আল্লাহ জানি রে, আখরি জামানার লোকেরা অতিরিক্ত চর্বি খেয়ে, তেল জাতীয় খাবার খেয়ে লিভারে চর্বি জমাবে, ফ্যাটি লিভার হবে। সেই জন্য পৃথিবীতে আমি একটা খাবার তৈরি করে দিয়েছি ওই লিভারটাকে ঠিক রাখার জন্য। বলতে পারেন? থ্যাংক ইউ। বাচ্চাটা শুনে আমার শুনে নিন। পৃথিবীর লিভারের সবথেকে উত্তম খাবারের নাম হলো পেঁপে। কি বললাম? পেঁপে। পেঁপে পেঁপে বাড়িতে খাবেন, লিভার ঠিক থাকবে। আমি বলিনি, 1500 বছর আগে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। আর আধুনিক বিজ্ঞান গবেষণা করে, বৈজ্ঞানিকরা গবেষণা করে বলছে সত্যি পেঁপে এমন একটা খাবার লিভারটাকে ঠিক রাখে। ভাবতে পেরেছেন? 4 নাম্বার হলো কিডনি। আল্লাহর নবী বলেছেন বেশি বেশি করে পানি পান করবে। আর বিজ্ঞান বলছে, এই নবীর এই কথাটাকে নিয়ে বৈজ্ঞানিকরা গবেষণা করে বলছে একজন প্রাপ্ত পুরুষ এবং নারীর জন্য সারা দিনে 4 থেকে 6 লিটার পানি পান করতে হবে। আপনি ক লিটার পানি পান করেন সারা দিনে? 4 লিটার হয়। 3 গ্লাস পানি খাচ্ছে, সকালে 1 গ্লাস, দুপুরে 1 গ্লাস, রাতে 1 গ্লাস, আর বাকি সব তেলেঙ্গা, খৈনি, গুটকা আর চা খাচ্ছে খালি। তা তোর কিডনি খারাপ হবে না? হবে কা? আল্লাহর নবী বলেছেন বেশি বেশি করে পানি পান করো। আচ্ছা নবীজি কি খাবার খেতেন বেশি? শুনে নিন, শুনে নিন মা বোনেরা, শুনে নিন। আজকের বাড়ি থেকে এই খাবারগুলো খান, কিন্তু নবীও যে খাবার খেয়েছেন আপনারাও খেয়েছেন। পার্থক্যটা কি শুনে নিন। আপনি যখন বাড়িতে খাবারটা খাবেন, মনে মনে বলবেন আমার নবী এই খাবারটা খেয়েছে, তাই আমি খাচ্ছি। শূন্যতা আদায় হবে,
ইবাদত বলে গণ্য হবে। নবীর প্রিয় খাবারগুলো কি কি, নবীজি কোন কোন খাবারগুলো খেতে ভালোবাসতেন দেখুন তো। আপনারা এই খাবারগুলো খাবেন বেশি করে। এক নাম্বার নবীর প্রিয় খাবারের নাম হলো স্বচ্ছ পানি। কি বললাম? স্বচ্ছ পানি, আর্সেনিক মুক্ত পানি, স্বচ্ছ পানি নবী পান করতে ভালোবাসতেন। দুই নাম্বার দুধ। পৃথিবীর এমন একটা খাবার আল্লাহ করেছে, পানি এবং খাবার না খেয়ে মানুষ বেঁচে থাকতে পারে 6 মাস, তার নাম দুধ। দুধ পান করে পানিও খাবে না। আরে আমার মায়ের পেট থেকে যখন এলাম 6 মাস তো পানিই খাইনি, ঠিক না বেটি? কোনো ভাত পান্তা কিছুই খাইনি, মায়ের দুধ খেয়েই আমাদের কেটে গেছে। দুধ এমন একটা খাবার, ওর মধ্যে কত রকমের ভিটামিন আছে আপনারা জানেন না, এ ওয়াজ তো করে না লোক। চলো, এক নাম্বার হলো পানি, 2 নাম্বার হলো দুধ, 3 নাম্বার হলো মধু। মধুর মধ্যে 70টা রোগের ওষুধ আছে। আধুনিক বিজ্ঞান গবেষণা করে এখন পর্যন্ত 60টা রোগের ওষুধ বের করে ফেলেছে শুধু মধু থেকে। জোরে বলেন সুবহানাল্লাহ। মধু এত উপকারী খাবার। এরপরে নবীর প্রিয় খাবার হলো কি? খেজুর। খেজুরের মধ্যে সবথেকে দামি খেজুরের নাম কি জানেন? আজওয়া। কি বললাম বাবা? আজওয়া খেজুর। আপনারা আজওয়া খেজুর খেয়েছেন? আমরা যে খেজুরটা খাই না, ওসব রাজস্থানের মাল, 3rd কোয়ালিটির মাল, বুঝতে পারছেন? আজওয়া খেজুর অরিজিনাল আজওয়া খেজুর প্রচুর দামি। ওই যখন নিউ মার্কেটে আসে না, বড় বাজারে যখন লরিতে করে নামে, অরিজিনাল আজওয়া যে কটা আসে, ওই কোটি কোটি টাকার মালিকরা আছে, ওরাই কিনে নেয় সব। এই জন্য বলে খেজুর, মা বোনেরা বেশি করে খেজুর খাবেন। খুব উপকারী খাবার খেজুর, নবীজি খেতেন। এরপর আসছে নবীজি বললেন নবীজির প্রিয় খাবারটি কি শুনুন, রায়তা। রায়তা বুঝেন? রায়তা বুঝেন না? শুনেন রায়তাটা কি? শসা, গাজর, টমেটো, টক দই মিক্স করে একটা খাবার হয়। হোটেলে এগুলো পাওয়া যায়, ভালো ভালো হোটেলে রায়তা পাওয়া যায়। ওইটা নবীর প্রিয় খাবার ছিল। নবীর প্রিয় খাবার হলো কি শুনেনি? এটা প্রত্যেকেই খাবেন, বুড়ো থেকে 8 থেকে 80 পর্যন্ত, শরীর ভালো থাকবে। যাদের হাঁটুর যন্ত্রণা করে এই খাবারটা খাবেন। কি মা বোনেরা শুনে নিন, যাদের শরীরের প্রবলেম তারা এই খাবারটা খাবেন। নবীজি খেতেন, আর আধুনিক বিজ্ঞান গবেষণা করে বের করেছে 7টা খাবারকে একত্রিত করে খেতেন নবীজি। কি শুনে নিন, কাঠবাদাম, পেস্তা বাদাম, কাজু বাদাম, আখরোট, খেজুর, মধু, কালো জিরে, এই 7টা খাবার একত্রিত করে নবীজি খেতেন। আপনি প্রতিদিন রাতের বেলা ঘুমানোর সময় 2 চামচ করে এই খাবারটা খাবেন, খেয়ে পানি খেয়ে ঘুমিয়ে পড়বেন। পরের দিন দেখবেন 3-4 দিন খাওয়ার পরে দেখবেন হাঁটুর যন্ত্রণা, কোমরের যন্ত্রণা, অস্বস্তি ভাব চলে যাবে। নবীজি 1500 বছর আগে খেয়েছে, এখন আধুনিক বিজ্ঞান ডাক্তাররা গবেষণা করে বের করছে। চলুন নবীজির প্রিয় খাবারের নাম বলে দিচ্ছি। নবীজি খেতেন, একটা হলো 2টো ফল খেতে ভালোবাসতেন নবীজি। 2টো ফল, সিজনের ফল খেতেন, আর 2টো ফল খেতেন বেশি করে। একটার নাম হলো রুম্মান, মানে আনার, বেদানা খেতে নবীজি ভালোবাসতেন, প্রিয় খাবার ছিল নবীজির। আর একটা খাবার নবী খেতে ভালোবাসতেন, কি? বাতিকুল আহমার, লাল তরমুজ। এটা নবীর প্রিয় খাবার। আপনি যখন খাবেন মনে মনে বলবেন আমার রাসূল খেয়েছেন তাই আমি খাচ্ছি। সুন্নাত আদায় হবে, ইবাদত বলে গণ্য হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী 2টো সবজি খেতেন, 2টো সবজি। এক নাম্বার সবজিটা আপনারা জানেন, লাউ বা কদু। আর একটা সবজি খেতে নবী ভালোবাসতেন মা বোনেরা, সে সবজিটার নাম শুনবেন, কচি শসা। কি বললাম? কচি শসা, বুড়ো নয়, কচি শসা খেতে নবী ভালোবাসতেন। কানাডার টরন্টো ইউনিভার্সিটি অ্যানাটমি বিভাগের প্রফেসর, বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক, লোকটার নাম হলো উইলিয়ামস হার্ভে, উনি একজন খ্রিস্টান। উনি বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কচি শসা কেন খেত? গবেষণা করে বলছেন কোন মানুষ যদি কচি শসা নিয়মিত খায়, শসা কি করে? লিভার ঠিক রাখে, প্রেসার ঠিক রাখে, হার্ট ঠিক রাখে, ব্রেন ঠিক রাখে। শুধু তাই নয়, পেট পরিষ্কার রাখে। শসা নিজে হজম হতে পারুক আর না পারুক, অপরকে হজম করে মাল বের করে দেয়। 1500 বছর আগে আমার নবী যে খাবারটা খেলেন, সেই খাবারটা আধুনিক বিজ্ঞান গবেষণা করে বের করলো।
নবীর প্রিয় খাবার ছিল শুকনো রুটি। রুটি খেতেন নবী ভালোবাসতেন। তাহলে নবী ভাত খেতেন না নাকি? ভাতও খেতেন। ভাতের পরিমাণ বেশি খেতেন, রুটির পরিমাণ বেশি খেতেন, ভাতটা কম খেতেন, মাথায় রাখবেন। নবীর প্রিয় খাবার ছিল দুটো গোস্ত, দুটো প্রাণীর গোস্ত খেতে নবী ভালোবাসতেন। মাংস কি? বকরির পাঁজরের মাংস খেতে ভালোবাসতেন। বকরির পাঁজরের মাংস, আপনারা কি বলেন কাঠির মাংস নাকি? এই মাংসটা খেতে নবীজি ভালোবাসতেন। 2 নম্বর, মোরগের মাংস খেতে নবী ভালোবাসতেন। এই নবীর প্রিয় খাবারগুলো আপনাদেরকে বললাম, আরো অনেক আছে, ওদিকে নয় বাবা। এবার আসছি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার উপরে কোরআন নাযিল হলো। আল্লাহ বলছেন, তোদের দেহের মধ্যে 4টি জিনিস দিয়েছি গুরুত্বপূর্ণ, ব্রেন, হার্ট, লিভার, কিডনি। এরপর আল্লাহ বলছেন, তোদের দেহের মধ্যে আদম সন্তান শোন, তোদের দেহের মধ্যে আমি 9টা ছিদ্র দিয়েছি। 9টা ছিদ্র দিয়েছি। এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র থেকে আমি আল্লাহ ফেরেশতার মাধ্যমে তোর আত্মা বের করে নিই। কি আশ্চর্য! আচ্ছা বাপেরা, আপনাদের গ্রামে কোনো লোককে মরতে দেখেছেন? বলুন না, কথা বলুন। মরতে দেখেছেন না মরে গেছে দেখেছেন? কোনটা? মরার আগে দেখেছেন, মরে গেছে দেখেছেন, কিন্তু মরছে দেখেছেন? দেখেন না? ডাক্তাররা দেখেছে, শুনেনি। আমার এই কথাগুলো নিয়ে গবেষণা করে বহু মানুষ। আল্লাহ পাক দেহের মধ্যে 9টা ছিদ্র দিয়েছে। 9টা ছিদ্র কি কি? 2 চোখ, 2 নাক, 2 কান, 1টা গাল, 7টা সামনে পেছনে। এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে মানুষের আত্মা আল্লাহ বের করে নেয়। দেখেন কত মানুষ মারা গেছে, দেখবেন গিয়ে দেখবেন পেশাব ফিরে ফেলেছে, ঠিক না বেটি? কত মানুষ মারা গেছে দেখবেন পায়খানা ফিরে ফেলেছে। কত মানুষ মারা গেছে দেখবেন গালটা হা করে আছে, মরে গেছে লোকটা, গালটা হা নেই। কত মানুষ মারা গেছে দেখবেন গালটা বন্ধ, চোখটা চেয়ে আছে। কত মানুষ মারা গেছে দেখবেন ঘাটটা বেঁকে আছে, হাতটা খিঁচে আছে। আবার কত মানুষ মারা গেছে দেখবেন দেখলে মনে হবে লোকটা ঘুমিয়ে আছে। কিভাবে মরতে চান নওপাড়ার মানুষেরা? ঠিক বললাম তো বাবা? গ্রামটার নাম নওপাড়ার মানুষেরা, মা বোনেরা কিভাবে মরতে চান? ঈমান নিয়ে যদি মরতে চান তো কোরআন হাদিসের কথা একটু দয়া করে শুনে আমল করে যান। ব্যাস, এই কোটি কত কথা বল। চলো চলো। এরপর আল্লাহ বলছেন, তোর দেহের মধ্যে আমি 3টে জিনিস দিয়েছি আলাদা। কটা? 3টে জিনিস আলাদা। 1 নাম্বার, রক্ত হলো আলাদা। কি? রক্ত। আপনারা কি জানেন? আপনাদের বলে যাচ্ছি আমি, নওপাড়ার মানুষেরা হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন, কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন। হিন্দু মুসলিম একে অপরের বিপদে ঝাঁপিয়ে পড়বেন। আপনারা কি জানেন একটা হিন্দুর রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে, আর মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে? প্রমাণটা দেবো। এই দেখেন, আপনাদের এলাকায় ব্লাড ডোনেশন ক্যাম্প হয়, রক্তদান শিবির। আচ্ছা, ব্লাড যখন নেওয়া হয় তখন বলা হয় নাকি, এই ও হিন্দু ওর রক্ত আলাদা কর, ও মুসলিম ওর রক্ত আলাদা কর, বলে নাকি? আরে ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে গ্রুপের ডিভাইডেড করা হয়। একটা হিন্দুর রক্তের ভিতরে 3টে জিনিস পাওয়া যায়, লোহিত কণিকা, শ্বেত কণিকা, অনুচক্রিকা, নো ডিফারেন্স। একটা মুসলমানের রক্তের ভিতরে এই 3টেই পাওয়া যায়। কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করে? মনে রাখবেন, হে হিন্দু, তুমি মন্দিরে গিয়ে যাকে ঈশ্বর বা ভগবান বলে ডাকো তাকে জীবনে মন্দিরে পাবে না। হে খ্রিস্টান, তুমি গির্জায় গিয়ে যাকে গড বলে ডাকো তাকে জীবনে গির্জায় পাবে না। হে মুসলমান, তুমি যাকে মসজিদে গিয়ে গালে দাড়ি মাথায় টুপি নিয়ে আল্লাহ আল্লাহ বলে ডাকো, ও আল্লাহকে মসজিদে পাবে তো? চলো, 3 ধর্মের মানুষ আমরা সৃষ্টিকর্তা আল্লাহকে খুঁজতে বেরোই। আল্লাহ নিজেই বলছেন, আমাকে খুঁজতে যেতে তোদের হবে না, আমি কোথায় আছি জানিস? এই কোরআনে বলে দিয়েছে। আল্লাহ বলছেন, আল্লাহ কোথায় আছে চলুন দেখেন। আল্লাহ নিজেই বলছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ।
26